কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি। কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় পার্বত্য অঞ্চলে বাণিজ্যিকভাবে সিমের বীজ উৎপাদন। ভাত রুটির পাশাপাশি সিমের বীজ পৃথিবী জোড়া মানুষের অন্যতম প্রিয় খাবার। সিম পরিপক্ক হলে তা থেকে বীজ সংগ্রহ করা হয়। পাহাড়ি এলাকায় সিমের পাশাপাশি বীজ উৎপাদন করা হয়। সিম বীজের স্থানীয় নাম খাসা। সিমের বীজে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। এ বীজে যথেষ্ট আমিষ এবং আঁশ জাতীয় উপাদান থাকে। রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি যা হৃদরোগ নিয়ন্ত্রণ করে। কালো সিমের বীজে রক্তের সুগার নিয়ন্ত্রণ করে এবং গ্লাইকোজেন সরবরাহ করে। সিমের স্থানীয় জাত বাইনতারা, হাতিকান, চ্যাপ্টা সিম, ধলা সিম, পুটি সিম, ঘৃত কাঞ্চন। শীতকালীন জাত বারি সিম 1, বারি সিম 2, বারি সিম 4, বারি সিম 5, বারি সিম 6 ও বিইউ সিম 3। গ্রীষ্মকালীন বা সারা বছর চাষযোগ্য বারি সিম 3, বিইউ সিম 4, ইপসা সিম 1 ও ইপসা সিম 2। সিম বীজ বিক্রি করে লাভবান হওয়া যায়। পাহাড়ি এলাকায় সিম বীজের চাহিদা অনেক বেশি। সেজন্য বান্দরবান জেলাধীন রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলী পাড়া গ্রামের কৃষকরা পাহাড়ের পাদদেশে সিম উৎপাদন করছেন এবং পেকে গেলে বীজ সংগ্রহ করেন। জীবন ধারণের জন্য মানুষ যুগ যুগ ধরে বিভিন্ন ফসল তাদের খাদ্য তালিকার অন্তর্ভুক্ত করেছে। আমরা দেখতে পাচ্ছি এই বান্দরবান জেলার লোয়াংছড়ি উপজেলায় পাহাড়ি এলাকায় এক ধরনের সিম উৎপাদন হচ্ছেন, যেটা বীজ উৎপাদন হয় এবং এই বীজ কিন্তু খাওয়া হয়ে থাকে। এই বীজটা ব্যাপকভাবে এখানে চাষাবাদ করা হয়ে থাকে এবং এখানে ওনারা কিভাবে চাষাবাদটা করছে, কতদিন ধরে, সেটা কথা বলে জানবো। কি নাম ভাই আপনার? আমার নাম হামুঠুই মার্মা। আচ্ছা, আপনাদের এখানে এই যে সিমটা উৎপাদন করেন, কত আগে থেকে এখানে শুরু হয়েছিল এই সিম? এই সিমটা মনে হয় আমরা জানার মতে অনেক বছর ধরে কাজ চলতেছে এখানে। আর এখানে বলতে গেলে আমরা সেপ্টেম্বর মাস থেকে এই চাষগুলো করে রাখি, আর এই এপ্রিল মাসে শেষ হবে। এগুলো মানে শুকাইয়া এই ফসলগুলো তুলতেছি, আর ওই সিমগুলো সুন্দর করে আমরা ওই বেচা কেনা করে। আচ্ছা, কত করে বিক্রি করেন আপনারা? 95-100 টাকা করে মনে হয় বিক্রি করে 1 কেজি হিসাব। কেজি জি হিসেবে? জি। এটা কতদিন লাগে এটা সিমটা উঠাইতে? প্রায় 7 মাস। আপনারা এখানে এই কি সার মাটি দেন? সার মাটি দেন? সার বলতে গেলে এখানে জৈব সার আর ওই ইউরিয়ার আর এমওপি এগুলো ব্যবহার করে থাকি আমরা। আর এখানে এগুলো দিলে ফসল ভালো হয়। বীজটা তোলার পরে আপনারা কিভাবে প্রসেস করেন এটা? এই বীজকে হ্যাঁ, এই শুকাইয়ে দিই, শুকাই করেছে আর কি। তারপরে ওই শুকাই করে ওই রাস্তার মধ্যে
ডালা দিয়েছে আর তারপর গাড়ি দিয়ে গেছে আর কি, তারপরে তোলা যেতে পারে। একই মাচায় সিম, বরবটি ও শশা চাষ করেছেন তারা। জৈব সার ও কিছু রাসায়নিক সার দিয়ে স্থানীয় জাত চাষ করছেন তারা, যা সারা বছর চাষ করা যায়। খেতে নারীরাই বেশিরভাগ কাজ করেন। বীজ সংগ্রহ করে শুকিয়ে ঝাড়াই বাছাই করে পাইকারি বিক্রি করা হয়। তারা সিম শুকানোর জন্য পাকা রাস্তায় বিছিয়ে দেন এবং ডালা বা কুলা দিয়ে ঝাড়াই করেন। সিম বীজ 4,000 থেকে 5,000 টাকা মন দরে বিক্রি হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষক ভাইদের সমস্ত ব্যাপারে পরামর্শ দিয়ে থাকেন। সিম যখন লাগান তখন তার আগে কয়টা চাষ দেন? 3 বার চাষ দিতে হয়, কিন্তু 3 বার চাষ দিয়া আমাদের কি দিয়ে চাষ দেন আপনারা? ওই যে ট্রাক্টর দিয়া, বড় ট্রাক্টর। ট্রাক্টর, জি ট্রাক্টর। বড় ওই যে বড় ট্রাক্টর খবর দিয়ার ওরা আসে, ওরা আসছে ওইদিকে একবার দেয়, 2 বার দেয়, 3 বার দেয়, এরকম বলে আর কি, দিয়া যায়। আচ্ছা, তারপর ট্রাক্টরে চাষ করার পরে আপনারা এখানে কি কি সার মাটি দেন? ওই যে জৈব সার, ওই যে গোবর সার আর টিএসপি আর এগুলো আর কি। আগে ওই যে ধরেন একটা কলা বা একটা সিমে বস্তা নিয়ে লঞ্চর বা বান্দরবান যেতে হয়, এখন যাইতে লাগে না, বাড়িতে বাড়িতে বিক্রি হয়ে গেছে, মানে অটোমেটিক ওই ধরেন ব্যবসা আছে, চলে আসে। কারণ হলো যে রাস্তাঘাট হয়ে গেছে। সিমের বীজ উৎপাদন করা খুবই লাভজনক। পাহাড়ি এলাকা সিম চাষের উপযোগী। জমি তৈরির পর 2.5 মিটার প্রশস্ত ও 15 থেকে 25 সেন্টিমিটার উঁচু মিড়ি তৈরি করতে হয়। 2 মিড়ির মাঝখানে 15 থেকে 25 সেন্টিমিটার গভীরতার পিলি রাখতে হয়। মিড়ির দুই পাশে 50 সেন্টিমিটার করে রেখে মাঝখানে 1.5 মিটার দূরত্বে 2টি লাইন টেনে মাদা তৈরি করে তাতে সার দিয়ে 1.5 মিটার দূরত্বে চারা লাগাতে হয়। হেক্টর প্রতি জমি তৈরির সময় 10 টন গোবর, 5 কেজি জিপসাম ও 5 কেজি বোরিক অ্যাসিড দিতে হয়। চারা রোপণের সময় 12.5 কেজি ইউরিয়া, 90 কেজি টিএসপি ও 30 কেজি এমওপি দিতে হয়। গর্তে উপরি প্রয়োগ হিসেবে 12.5 কেজি ইউরিয়া ও 30 কেজি এমওপি দিতে হয়। চারা গজানোর 8 থেকে 10 দিন পর বাদায় একটি সুস্থ চারা রাখতে হয়। আগাছা দমন করতে হয়, বাউনি দিতে হয়, প্রয়োজনে সেচ দিতে হয়। আর বর্তমানে আমরা মৌসুম ভিত্তিক বিভিন্ন কার্যক্রম আমাদের অফিসিয়ালভাবে হয়ে থাকে। তার মধ্যে আমাদের যেটা শিম, শসা, বরবটি, এটা হলো এই অ্যাটাচ। আমরা প্রথমে এই জমিতে বিশেষ করে যেটা শিম হচ্ছে বর্তমানে এখানে মূলত মার্চ এপ্রিল থেকে জমি তৈরি করা হয়। ট্রাক্টর মেশিনে 2-3 চাষ হয়। 2-3 চাষ করার পরে আপনার এখানে মাদা তৈরি করার আগে টিএসপি, এমওপি, ইউরিয়া, জিঙ্ক, সালফার আর ভার্মি কম্পোস্ট সবগুলো মিক্স করে প্রায় 7 থেকে 15 দিন পর্যন্ত ওইটা রাখার পরে জমিতে যথেষ্ট জো আসার পরে প্রথমে এই মাচাঙ্গের শশা বীজ রোপণ করা হয়। শশার পরপর আপনার এখানে বরবটি চাষ হয় একই মাচাঙ্গের, যা তারপরে এই সিমটা রোপণ করা হয়। তার মানে এপ্রিল থেকে যদি শুরু হয় এপ্রিলে শেষ হয়। সারা বছরই একটাই মাচাঙ্গের উপর 3টা ফসল তোলা যায়। উৎপাদন খরচ কম হয়ে যায়। এক সময় কৃষক করতো কি শুধু এক ফসল চাষ করা হতো, মানে শশা। আমরা যেটা নতুন প্রযুক্তি যেটা বলি, নতুন প্রযুক্তি একই জমিতে এই উৎপাদন বৃদ্ধি করার জন্য নতুন যেটা প্রযুক্তি আমরা প্রয়োগ করি, কৃষকদেরকে যে পরামর্শ করি যে আমরা যেহেতু আপনারা শশা করতেছেন, শশার শেষ হবার পরে বরবটি করেন একই মাচাঙ্গের, বরবটি করার পরে আপনি সিম লাগান। এই আমরা প্রযুক্তিটা ব্যবহার করি মূলত কৃষকদেরকে। তাই কৃষক লাভবান হয়ে যায় কি আপনার শশা থেকেও ফলন পাইলো, বরবটি থেকে পাইলো আর সিম থেকেও পেল। মানে একটাই জমিতে নতুন প্রযুক্তি যেটা ব্যবহার করার ফলে
কৃষক কিন্তু 3টা ফসলে লাভবান হচ্ছে। সিম বীজ শুকিয়ে সংরক্ষণ করা যায়। সিমের বীজ খুবই পুষ্টিকর ও উপাদেয় বিধায় সারা বছরই খাওয়া যায়। সিম বীজের চাহিদা প্রচুর, সেই জন্য এখন সিম বীজ উৎপাদন একটি লাভজনক কৃষি কার্যক্রমে পরিণত হয়েছে। আমাদের প্রত্যাশা, যাদের সুযোগ আছে বাণিজ্যিকভাবে সিম বীজ উৎপাদন করে লাভবান হবেন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। বিএমডির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী 3 এপ্রিল থেকে 9 এপ্রিল 2024 সারা দেশের বেশিরভাগ এলাকায়, বিশেষ করে ঢাকা, রাজশাহী এবং খুলনা জেলার বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহ বিরাজ করতে পারে। ধান গাছের বৃদ্ধির পর্যায়ে কায়স্থর থেকে শক্ত দানা অবস্থায় যা করণীয়। তাপপ্রবাহ থেকে ধান ফসল রক্ষার জন্য জমিতে সর্বদা 5 থেকে 7 সেন্টিমিটার পানি ধরে রাখুন। এ সময় জমিতে যেন পানির ঘাটতি না হয়। এ অবস্থায় শীষ ব্লাস্ট রোগের আক্রমণ হতে পারে। রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই প্রিভেন্টিভ হিসেবে বিকালবেলা টুপার 8 গ্রাম 10 লিটার পানিতে মিশিয়ে অথবা নেটিভো 6 গ্রাম 10 লিটার পানিতে মিশিয়ে 5% জমিতে 5 দিনের ব্যবধানে 2 বার স্প্রে করতে হবে। ধানে বিএলবি ও বিএলএস রোগ ব্যাপকভাবে দেখা যাচ্ছে। এক্ষেত্রে 60 গ্রাম থিওভিট, 60 গ্রাম পটাশ ও 20 গ্রাম জিঙ্ক 10 লিটার পানিতে সমভাবে মিশিয়ে 5% জমিতে স্প্রে করতে হবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। সম্ভাবনাময় এই সিমের আবাদ সমতল ভূমিতেও ছড়িয়ে পড়বে, এটাই আমাদের প্রত্যাশা। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার